আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার সালথা উপজেলার ঠ্যানটিনিয়া বাজারে। এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকে মিলে থাকে। তবে বাজারে এসে আমরা একদিকে খুশি, আবার আরেকদিকে হতাশ। খুশি এই জন্য যে কৃষক ভাইরা সারা বছর অনেক লস দিয়ে পেঁয়াজ বিক্রি করছে, এই পর্যায়ে এসে পেঁয়াজের দাম বেশ বাড়তি। আর হতাশ এই জন্যে সাধারণ ভোক্তা যারা এভাবে দাম বাড়লে তাদের জন্য কষ্ট হয়ে যাবে। তাই আমরা চাই যে পেঁয়াজের দামটা এভাবে হু হু করে না বাড়ুক, অন্তত একটা স্বাভাবিক পর্যায়ে থাকুক, 3000, 3500 বা 3200 মধ্যে থাকুক, তাহলে দুই পক্ষের জন্যই ভালো। আমরা দেখি বাজারে যাই পরিস্থিতি কি। আলহামদুলিল্লাহ, হাতে সোনা পেয়ে গেছি। ডাবল করেছে 100। গত বছর চাষ করেছিলাম, শতকে 3 মণ প্লাস হয়েছিল এবং বাজারে একটা ভালো দাম পেয়েছি। এবছর নতুন করে ডাবল করেছে 100 FS 19টা এসেছে, ইনশাল্লাহ এটা চাষ করব। 10 দিনের ব্যবধানে 1200 টাকার পেঁয়াজ 2700। প্রিয় দর্শক, একটা জিনিস দেখছি যে আমাদের কৃষক ভাইরা সারা বছর, বিশেষ করে এই ছোট পেঁয়াজটা এই বছর যে পরিমাণ লস খাইছে, আমার মনে হয় এইরকম লস তাদের জীবনে তারা খায় নাই। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এই পেঁয়াজটা আমরা দেখছি এক সপ্তাহ আগেও 1200-1300 টাকা বিক্রি হয়েছে। কৃষকদের একদম লসের উপর লস। কিন্তু আজকে আল্লাহর রহমতে এটা শুনছি যে কিরকম দাম হচ্ছে ভাই 2700 টাকা। তার মানে কতটা পরিবর্তন হয়েছে? আসলে এই পরিবর্তনটা শুধুমাত্র বড় পেঁয়াজের যে দামের পরিবর্তন, তার জন্য সাথে সাথে ছোটগুলো পরিবর্তন হয়েছে। নিঃসন্দেহে এটা কৃষকদের জন্য ভালো। তবে হ্যাঁ, দামটা যেভাবে বাড়ছে, এভাবে বাড়লে কিন্তু সাধারণ ভোক্তাদের জন্য খারাপ। এবং যদি এলসি আসে, আজকে যেহেতু রবিবার, এলসি যদি কোনো কথা হয় সেক্ষেত্রে কিন্তু দাম আবার পড়ে যাবে। এই জন্য কৃষকদের বলবো, আপনারা বেশি আশা করবেন না, একটা স্বাভাবিক অবস্থায় রেখে আমদানিটা বাজারে স্বাভাবিক করুন। আপনারা যেভাবে পেঁয়াজ চাপায় রাখছেন তাতে কিন্তু এলসি আসার সম্ভাবনা আছে, তখন তো আপনাদেরই ক্ষতি হবে। তাই 3000-3200 টাকার মধ্যে আপনারা খুশি থাকুন। এর বেশি আশা করলে এলসি আসলে আরো কমে যাবে। এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি, অনেক সুন্দর বড় বড় সাইজের পেঁয়াজ। কিরকম দাম হয়? 3300 টাকা দাম হয়। এটা 3300 টাকা দাম হয়। পেঁয়াজটা একটু কালো হয়ে গেছে, অনেক বেশ সুন্দর। তবে এই দেখতেছি যে ফাটা পেঁয়াজের পরিমাণ অনেক বেশি। আগুন লাগানো ছিল তো, মেলা আগুন লাগানো ছিল, বুঝছেন, এই জন্য ফাটা হয়ে গেছে। এই ফাটা পেঁয়াজ সারা বছর ভালো থাকলো, ভালো থাকলো, ওই যে আগুন লাগাইছি, দেখা গেছে ওই সময় ফাটা নাই, এটা ফাটা হয়ে গেছে। আচ্ছা, এটা মনে হয় পরিপক্ক ছিল, যার জন্য ফাটা হওয়ার জন্য কিন্তু এখনো বেশ ভালো আছে। এখানে একটা মাজদা পেঁয়াজ দেখতেছি, ভাই কিরকম দাম হয়? 2800 দাম হইতেছে ভাই। 2800। এটা 2800 টাকা দাম হইতেছে। এটা কিন্তু মূলত বেসন পেঁয়াজ ছিল, কিন্তু এখন খাবার হিসেবে ব্যবহার হবে। এটাও বেশ ভালোই দাম বাড়ছে। মোটামুটি সব পেঁয়াজের দাম তুলনামূলক বাড়ছে এবং কৃষকদের জন্য ভালো, কিন্তু ভোক্তাদের জন্য কিন্তু খুব একটা সুবিধার না। এটা কিরকম দাম হয় খাবার পেঁয়াজটা? 3500। মাশাআল্লাহ, 3500 টাকা দাম হয়েছে। এই পেঁয়াজগুলো গতকালকে আমরা দেখছি 3200 টাকা বিক্রি হয়েছে। আজকে একদিনের ব্যবধানে, এক রাতের ব্যবধানে 300 টাকা বাড়ছে। আপনারটা কিরকম দাম হয় ভাই? 3500 দাম আছে। আপনারটা 3500, এটাও 3500 টাকা। আসলে তবে পেঁয়াজের আমদানি কিন্তু বাজারে নাই বললেই চলে, একবারে কম আমদানি, একদম ফাঁকা বাজার, যাকে বলে ফাঁকা বাজার। পেঁয়াজ নাই বললেই চলে। এখানে আমাদের ওমর ভাই, তার পেঁয়াজ অনেক বড় বড়। আসসালামু আলাইকুম ওমর ভাই, ভালো আছেন? এখানে ওমর ভাই রসগোল্লা নিয়ে আসছে, এগুলো রসগোল্লা সাইজের পেঁয়াজ। ওমর ভাই, এগুলো কি সাইজের পেঁয়াজ এখন এত ভালো আছে? বন্ধু হাইব্রিড, এত সুন্দর আছে পেঁয়াজ, অনেক সুন্দর। কিরকম দাম হয়? 3700 বলছে, দেই নেই। 3700 বলছে, তাও দেন নাই। 3700 টাকা ছিল ভাই, এখনো দেখে নাই। আর আরেক আমার ভাই ছোট নিয়ে আসছে, কত এটা দাম হয়? 3100। মাশাআল্লাহ, 3100। অথচ এই পেঁয়াজটা আমরা দেখছি 1300-1400 টাকা সর্বোচ্চ মূল্য ছিল, সেটা 3100 টাকা আজকে বিক্রি হয়েছে। পরিস্থিতিটা এরকম। তবে আমি আবারও বলছি, কৃষকদের জন্য ভালো, ভোক্তাদের জন্য খারাপ। কিন্তু বিষয় হইতেছে যে এরকম চললে কিন্তু এলসি আসবে, তখন কিন্তু সবার জন্য খারাপ। যার জন্য একটু আমদানি করা উচিত, যাদের হাতে পেঁয়াজ আছে একটু ছাড়া উচিত। কারণ একটা মাস সবাই একটু সহযোগিতা করলে স্বাভাবিক দাম থাকবে, কারো কোনো ক্ষতি হবে না। হবে ভোক্তাদের ক্ষতি, না হবে নিজেদের ক্ষতি। কৃষকরা যেন নিজেদের পায়ে নিজেরা কোড়াল না মারে, এই পরিস্থিতি যেন না আসে। আমরা সারা বছর কিন্তু আপনাদের জন্য চেষ্টা করছি দাম বাড়ানোর জন্য। সরকারের সাথে কথা বলছি, মিডিয়াতে কথা বলছি, ফাইট করছি, এবং আমাদেরকে অনেক গালিগালাজ পাচ্ছে এই যে শুধুমাত্র দাম বাড়ানোর কথা বলার জন্য। কিন্তু এখন দাম বাড়ছে, কিন্তু সেই দামটা যেন আপনারা ধরে রাখতে পারেন, আপনাদের জন্য যেন দামটা পড়ে না যায়। যাদের হাতে পেঁয়াজ আছে, আপনারা সরবরাহটা স্বাভাবিক করুন, দামটা যেন 3000-3200 মধ্যে থাকে, এর বেশি না যায়। কিন্তু যেভাবে বাড়তেছে, আমি আশা মনে হয় আমার হয়তো দ্রুত একটা সরকারের তরফ থেকে সিদ্ধান্ত চলে আসবে। এখানে দেখতেছি এটা খাবার পেঁয়াজ। ভাই ভালো আছেন? খাবার পেঁয়াজটা কিরকম দাম হয়? এটা 3450 টাকা করে বলতেছে। 3450 টাকা, এটা 3450 টাকা। এখানে একটা বেসন দেখতেছি, বেসনটা কিরকম দাম হয়? বেতন কাছে 2600 টাকা।
বেসনটা 2600। এখানে আরেকটা খাবার পেঁয়াজ দেখতেছি, একটু বেশ ভালো একটা খাবার পেঁয়াজ। কিরকম দাম হয় ভাই? 3300 বলছে। 3300 টাকা। 3300 টাকা। আপনার বেসনটা কিরকম বলে? আমারটা বলতেছে ভাই 2600 টাকা। 2600 টাকা। 2600 টাকা। এইটা দিয়ে কিন্তু ছিল 1200-1300, সেটা এখন 2600, প্রায় ডাবল হয়েছে। আর অন্তত এটা বাড়ার পক্ষে আমি আছি, কারণ এটা বাড়লে খুব একটা সমস্যা নাই। এই পেঁয়াজটা কিন্তু সারা বছর ভাইরা যে পরিমাণ লস খাইছে, সেই লসটা আসলে পোষানো যাবে না। এখন শেষ মুহূর্তে পেঁয়াজ খুব হাতে নাই, বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। এই সামান্য বিক্রি করে অল্প লাভে যদি একটু বেশি হয়, সেক্ষেত্রে এদের কিছুটা হলেও ক্ষতি পোষাবে। কিন্তু এই বড় পেঁয়াজটা যেভাবে দাম বাড়তেছে, আমি মনে করি যে এইভাবে দাম বাড়লে তাহলে কি হবে, এলসি কিন্তু চলে আসবে, তখন কৃষক নিজেদেরই সমস্যা। তাই সবাই পেঁয়াজটা একটু স্বাভাবিকভাবে ছাড়ুন, একটা মাস সময় আছে। সব পক্ষেই ভালো থাকুক, ভোক্তা ভালো থাকুক, কৃষকও ভালো থাকুক। দাম যদি 3000-3200 থাকে তাহলে ভোক্তার জন্য ভালো, কৃষকের জন্য ভালো। কিন্তু এভাবে যদি বাড়ে, আরো উপরে যায়, এলসি আসবে, তখন কৃষক নিজেই ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই, তার সাথে কথা বলি আজকে বাজার নিয়ে। ভাই, আজকে বাজারের পরিস্থিতি কিরকম? আসসালামু আলাইকুম ভাই, আপনারা সবাই ভালো আছেন? আজকে বাজার তো পেঁয়াজই নেই হাটে, একবারে আমদানি নাই। গৃহস্থের পেঁয়াজ আছে কিন্তু পেঁয়াজ বিক্রি করতেছে না, প্রত্যেক দিন দাম বাড়তেছে। এই দাম বাড়ার কারণে গৃহস্থের পেঁয়াজ বিক্রি করতেছে না। কিন্তু এই মুহূর্তে আমাদের ব্যবসায়ী হিসেবে আমাদের বাঁচার তাগিদে বা জনগণের খাওয়ার তাগিদে এলসির প্রয়োজন, নাহলে গৃহস্থের পেঁয়াজ বেচবে না। গৃহস্থের বেশি আকাঙ্ক্ষা হয়ে গেছে, বেশি স্বপ্ন দেখতেছে। প্রত্যেকটা গৃহস্থের ঘরে পেঁয়াজ আছে, পেঁয়াজ বিক্রি করতেছে না। পেঁয়াজের আজকের বাজার নিচে আছে 3300, উপরে 3600, 3700 পর্যন্ত গেছে। কিন্তু পেঁয়াজ হাটে একবারে আমদানি নেই, এই হলো অবস্থা। ভাইয়ের সাথে আমি একমত যে আসলে আকাঙ্ক্ষার একটা সীমা থাকা উচিত, সীমার বাইরে। আসলে আমরা সবসময় বলছি যে 3200-3300 টাকা যদি থাকে, এটা সুন্দর একটা দাম থাকে। কারণ আমাদের ভোক্তা যারা, তাদেরও বাঁচতে হবে, কৃষকদেরও বাঁচতে হবে। দুই পক্ষ বাঁচার একটা সুন্দর মধ্যপন্থা দাম হচ্ছে 3200-3300 টাকা। এর বেশি যখন দাম চলে যাবে, তখন কিন্তু সরকার এলসির চিন্তা করবে, তখন কিন্তু কৃষকদেরই ক্ষতি। কারণ এলসি আসলে পেঁয়াজের দাম কিন্তু আবার 3000 টাকা নিচে চলে আসবে, তখন কি পরিস্থিতি দাঁড়াবে। তাই যাদের হাতে পেঁয়াজ আছে, আমরা অনুরোধ করবো, আপনারা অবশ্যই, যাদের কাছে পেঁয়াজ আছে, আপনারা অবশ্যই পেঁয়াজ বাজারে আনুন, ছাড়ুন এবং দামটা স্বাভাবিক রাখুন, সরবরাহ স্বাভাবিক রাখুন। তাহলে দেখবেন যে আপনারাও ভালো দাম পাবেন, দেশও বাঁচবে, নিঃসন্দেহে সবাই বাঁচবে। বুঝছেন, এইভাবে এই সিন্ডিকেট ব্যবসা এখন সিন্ডিকেট করতেছে গৃহস্থ, ব্যবসায়ীদের হাতে পেজ নাই। কেন গৃহস্থ প্রত্যেকটা মিডিয়া দেখতেছে, প্রত্যেক দিন নিউজ নিতেছে, ওরা দেখতেছে আবহাওয়া বার্তা খারাপ, দেশে আর পেজ নাই, বাইরে পেজ সরকার আনতেছে না, আমাদের ফেভারে আছে। এই জন্য ওরা আরো হয়েছে, মজবুত হয়েছে, শক্ত হয়েছে যে আমাদের পেজ ছাড়া তো চলবে না। এই জন্য ওরা একবারে সীমিতভাবে বেচতেছে। এখনো এমন গৃহস্থ আছে 400-500 মন পেজ আছে। নিঃসন্দেহে ভাইয়ের কথার সাথে আমি অনেকটাই একমত। তাই আমরা চাই যে দামটা স্বাভাবিক থাকুক, কারোর কষ্ট না হোক কৃষকের সমস্যা, না হোক ভোক্তাদের সমস্যা। দেশ ভালো থাকুক, সবাই ভালো থাকুক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।